দীর্ঘ প্রবাস জীবন শুরু করে আজ আমার একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলছে। আর 1-2 দিনের মধ্যে দুবাই এবং আবুধাবি রাস্তায় আমার এই গাড়িটি চলবে। সো আমার গাড়িটা আজকে বুঝে নিছি, যার কাছ থেকে নিছি ওনার কাছ থেকে বুঝে নিছি। আর এই হচ্ছে আমার গাড়ির চাবি, আর এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড। আরেকটা কথা যদি না বলি তাহলে এটা অপূর্ণ থেকে যায়। আমার গাড়িটা নেওয়ার আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার গাড়িটা নিয়ে আমি সৌদি যাব, দুবাই থেকে সৌদি যাব, আর আমার সাথে যত ফ্রেন্ডরা আছে সবাইকে নিয়ে যাব। আপনারা দোয়া করবেন আমি যেন এই গাড়িটা নিয়ে সৌদি যেতে পারি, কারণ আমারটা যেহেতু মিডল ইস্টের, আমি কিন্তু মিডল ইস্টের যেই কোনো দেশে আমি ঢুকতে পারবো, সৌদি, বাহরাইন, ওমান, যেই কোনো কান্ট্রিতে আমার গাড়িটা নিয়ে আমি ঢুকতে পারবো, শুধু আপনার যে ভিসা প্রসেসটা আছে সেটা যদি কমপ্লিট থাকে। আর আমার যে লাইসেন্স আছে, আমার লাইসেন্স কিন্তু ইন্টারন্যাশনাল, আর হচ্ছে আপনার পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রিতেই কিন্তু আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। আর হ্যাঁ, আপনাদের মাঝে যদি কেউ দুবাই কিংবা আবুধাবিতে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওতে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ হচ্ছে আমি আজকে দেখাবো আমার গাড়িটা আমি কীভাবে নিছি এবং কি কি পেপারস হয়েছে এবং কত টাকা নিচ্ছে সব কিছু দেখাবো। আর হচ্ছে গিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আমি কীভাবে স্বপ্ন পূরণ করলাম ইনশাল্লাহ সেটাও আমি আপনাদেরকে জানানোর ট্রাই করব। এখন আলহামদুলিল্লাহ গাড়িতে উঠছি, এখন গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিব। প্রথমবার গাড়ি নিয়ে রাস্তায় নামবো, দুবাইয়ের আবুধাবির সুন্দর একটা রাস্তার মধ্যে নামবো। সিট বেল্টটা লাগায় নেই, সব কিছু ঠিক আছে, মিরর ঠিক আছে। আর যদি বলি গাড়িটার এভারেজ মাইলেজ দিচ্ছে হচ্ছে 10 কিলো বা 11 কিলো আপনার পার লিটারে। হ্যাঁ, খুবই ভালো। এটা হচ্ছে 2500 সিসির গাড়ি। আর আমার গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি। আপনার এই গাড়িটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার এসি পাওয়ারফুল খুব, যেহেতু মিডল ইস্টের মধ্যে আছি, গরম খুব বেশি, এই কারণে এই গাড়িটা চয়েস করা। তো গাড়িটা এখন আমি টেস্ট ড্রাইভ দিব, আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি আজকের এই গাড়িতে বসার যে একটা আনন্দ এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। সো আমি পার্কিং থেকে এখন বের হচ্ছি। এটা হচ্ছে একটা পার্কিং, দেখেন কত গাড়ি সারি সারিভাবে পার্কিং করা। আর এইখান থেকে আমি মূলত মেন রাস্তায় উঠবো। আমিও বাইরে হয়েছি, আরেকজন ঢোকার জন্য প্রস্তুত। আসলে দুবাই কিংবা আবুধাবি কিংবা মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে আপনার গাড়ি রাইড করা খুব মজা। কারণ হচ্ছে গিয়ে এতটা রুলস সবাই যেহেতু ফলো করে, এই কারণে ধরেন চালায় খুব মজা আর কি। যেমন দেখেন আমি এখন এইখানে আমার আছে, ম্যাপ আছে, আমি ম্যাপের মধ্যে লাগাইছি কোন জায়গায় যাব। আপনার স্পেসিফিক সেই জায়গার মধ্যে আমাকে নিয়ে যাবে, কোনো 19-20 হবে না। যেমন বাংলাদেশে যেরকম গুগলে গাতায় ফালায় দেয়, পুকুরে ফালায় দেয়, এটা কিন্তু এরকম না। একদম একুরেসি এতটা ভালো, মানে বলে বোঝানোর মতো না। তো দেখি ম্যাপ দিয়ে আমি যাব, বাম দিকে যেতে বলছে। গাড়িটা চালায় খুব মজা আসলে। যারা নতুন গাড়ি নিতে চান তারা এই গাড়িটা চয়েসের মধ্যে রাখতে পারেন, খুবই ভালো। আসলে আমি বাংলাদেশ আগে কখনো গাড়ি চালাই নাই, এই ফার্স্ট আমি আবুধাবিতে আসা গাড়ি চালানো শিখছি, লাইসেন্স নিছি, প্লাস গাড়িও নিছি আলহামদুলিল্লাহ। মানে স্বপ্ন তো পূরণ হয়েছে। আর যেহেতু আগে পরে কখনো গাড়ি চালাই নাই, তো এইখানে একটু ভয় কাজ করতেছিল যে আসলে কি না কি হয়ে যায়, কিন্তু আমার কাছে খুব ভালোই স্মুথ ফিল হইতেছে, কোনো সমস্যা নাই। নিয়মকানুন সব কিছু মানলে কোনো সমস্যা নাই। দেখুন এখন আমরা হাই রোডের মধ্যে উঠবো। এটা হচ্ছে আপনার গলির একটা রোড, এখান থেকে আমি হাই রোডের মধ্যে চলে যাবো এখন। এটা নিয়ে দেখতেই পাচ্ছেন সামনে আমার হাই রোড। আর এটা আসলে আমার একটা টেস্ট ড্রাইভ, যদিও আমার এতটা এক্সপিরিয়েন্স নাই। টেস্ট ড্রাইভ, যদি ভুল ত্রুটি হয় আপনার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হইতেই পারে।
আর বড় ধরনের ভুল হইলে তো সমস্যা, যাই হোক ইনশাল্লাহ কিছু হবে না আশা করি। তো যাওয়া যাক, বিসমিল্লাহ। এই হচ্ছে হাই রোড, এখানে স্পিড দেখাচ্ছে হচ্ছে 80, মানে 80-র উপরে স্পিড যাওয়া যাবে না আর। আমি আছি একদম লাস্ট লেনে, আমার যেতে হবে 4th লেনে, সরি থার্ড লেনে যেতে হবে। এটা হচ্ছে 3rd লেন। কিভাবে বুঝাবো আপনাদেরকে, আসলে আবুধাবিতে মানে এত স্মার্ট একটা সিটিতে গাড়ি ড্রাইভ করতেছি, এটার অনুভূতি আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আমি আসলে কিভাবে যে বুঝাই আপনাদেরকে। যাই হোক, খুব খুশি হইলাম আপনাদের দোয়ায় একটা গাড়ি নিতে পারছি, এটার চেয়ে বড় আর কিছুই হইতে পারে না। সো আমি 3টা লাইনের মধ্যে থাকবো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। আমি 3টা লাইনের মধ্যে থাকবো। আমি আছে একদম থার্ড লাইনের মধ্যে, যাবো হচ্ছে সোজা। হ্যাঁ, সোজা যাব। ডান দিকে একটা রুট গেছে, ডান দিকে যাব না, যেতে বলছে সোজা। ডান দিকেও যাওয়া যাবে, আমি যে জায়গায় যাইতেছি কিন্তু এদিকে ঘোরা হবে অনেক। আমি সোজা চলে যাব। 80-র উপরে কোনোভাবে যাওয়া যাবে না, স্পিড লিমিট দেওয়া আছে, গেলেই ফাইন। আমাদেরকে সেকেন্ড লেনে যেতে হবে। হ্যাঁ, সামনে সিগন্যালগুলো মানে আমি কল্পনাও করতে পারি নাই যে আসলে আমি কখনো বিদেশে আমি গাড়ি চালাবো। এটা আসলে আমার মানে স্বপ্নেও ভাবিনি আর কি। তো ভাগ্যে ছিল অনেকটা, আছে না যে আসলে জোর করে বা পরিশ্রম করে কিছু হয় না। হ্যাঁ, যদি ভাগ্যে থাকে আপনা আপনি হবে। কারণ হচ্ছে কথাটা আমি বলছি, কারণ হচ্ছে কি আপনার দেখেন, আমি কিন্তু এটা যে নিব কখনো কল্পনা করি নাই, এটা আমার ভাগ্যে ছিল, আপনা হয়ে গেছে আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, অনেকে আছে যে অনেক পরিশ্রম করে এই করব সেই করব, কিন্তু দিন শেষে হয় না। আবার অনেকে আছে কিছুই করে না কিন্তু দিন শেষে পেয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম। দেখেন, আমি টেস্ট ড্রাইভ দিয়ে অনেকটা দূর চলে আসছি, এখন একটা পার্কিং এরিয়া খুঁজতেছি, দেখি গাড়িটা পার্কিং করে তারপর আমি আপনাদের সাথে বাকি কথা বলবো ইনশাল্লাহ। এখন আমি যারা নতুন আছেন দুবাইতে, লাইসেন্স কিংবা আপনার গাড়ি নিবারে আগ্রহী আছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। যদি আপনারা কেউ গাড়ি নেন, যেমন আমার গাড়িটা নিচে হচ্ছে আপনার 21,500 দিরহাম, বাংলা টাকায় কত হয় আপনারা একটু দেখে নেবেন। আর আমার এই গাড়িটা একদম নেওয়া একদমই সহজ, কারণ হচ্ছে আমার হচ্ছে যে আগে লাইসেন্স করছে 1 বছর আগে, সে লাইসেন্সের কপি দিছি, সে লাইসেন্সের কপির আন্ডারে আমার এই গাড়িটা আমার নামে ট্রান্সফার হয়েছে। আর সাথে অনলি 2 মিনিটে আমার এই এটা দিছে, আমি দেখাইছি অলরেডি। সো আপনারা যদি কেউ নতুন গাড়ি নিতে চান অবশ্যই নিতে পারবেন যদি লাইসেন্স থাকে। আর হচ্ছে আপনার বিশেষ করে ট্রাই করবেন পার্সোনাল গাড়ি যারা ইউজ করে তাদের কাছ থেকে নেওয়ার জন্য। অবশ্যই ফেসবুক মার্কেট প্লেস কিংবা অনলাইনের থেকে আপনারা যে গাড়িগুলো সেল হয় কিংবা অকশনের মধ্যে যেগুলো গাড়ি সেল হয় সেগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তার যারা পার্সোনাল গাড়ি চালায় তারা কিন্তু খুব ভালোভাবে ইউজ করে, এই জন্য পার্সোনাল গাড়িগুলো নেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে যারা দুবাইতে আছেন, তা গাড়ি নেওয়ার প্ল্যান আছে তাদের জন্য এটা।